বাবা মুয়াজ্জিন আর ছেলে ইমাম দুইজন একসাথেই মসজিদের পবিত্র দায়িত্ব পালন করছেন। একজন আজান দেন, অন্যজন ইমামতি করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুইজনের কেউই এই কাজের বিনিময়ে 1 টাকাও নেন না। ধর্মের সেবা করছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। সূরা বাকারার 174, 75, 76 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ধর্মের বিনিময় নেওয়া যাবে না। আল্লাহ বলছেন যে আমার এই আয়াত গোপন করে বিনিময় তুচ্ছমূল্য গ্রহণ করে সে তার জঠরে মানে পেটে আগুন ব্যতীত কিছুই করে না। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবো না, তাদেরকে পবিত্র করবো না। তারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে। তো এইটা আমি বুঝছি যে ধর্মের বিনিময় নেওয়া শুধু হারামি না, এটা আগুন খাওয়ার সাথে তুলনা। সেটার থেকে আমি বুঝছি যে না, ধর্মের বিনিময় নেওয়া এটা মানবতার কল্যাণে করতে হবে। তা আমি নিজে রুজি করি, ইনকাম করি এবং এখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াই এবং জুম্মা পড়াই। এখান থেকে আমি কোনো পারিশ্রমিক নিই না। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন আমি নিই না। আর জীবন চালাচ্ছেন নিজের কঠোর পরিশ্রমে উপার্জিত হালাল উপার্জনে। এই গল্পটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের নিশিপুর জামে মসজিদ ঘিরে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ বলছেন যে অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। তখন আমার ভেতরটা খুব প্রশান্তি লাগছে আর কি, যে আসলে তো যে আল্লাহ কোরআনে যেটা বলছে এই মসজিদে এসে আমি সেটাই পাইছি। যে যিনি আজান দেন উনি কৃষকের চাষ আবাদ করেন, আসে আবার আজান দেন। আবার যিনি ইমামতি করেন উনি তার মুদিখানার দোকান আছে, ব্যবসা আছে, উনিও কোনো বিনিময় চায় না। তো সব মিলিয়ে আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, খুবই একটা আমার কাছে ভালো লাগছে আর কি। তাই আমি এই মসজিদে আমি নামাজ পড়তে আসি। একটি সাধারণ গ্রাম্য মসজিদ, কিন্তু এর ইমাম ও মুয়াজ্জিমের জীবনধারা আজ পুরো এলাকার আলোচনা আর অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার রসুল আমাদের দেখে যে তোমরা পরিশ্রম করো, ফজরের সালা কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো, ইজিক দেবো আমি, তোমরা ইজিকের জন্য কোনো চিন্তা করো না। এই জন্য আমি সেইটি আমার বেনে নিয়েছি। আমি সেই জন্য আমি ইজিক করি। আমি কারোর কাছে আমার ক্ষমতা থাকা পর্যন্ত আমি কারোর কাছে হাত বাড়াবো না। 70 পেরোনো বাবা, যিনি এই মসজিদের মুয়াজ্জিম, এখনো ভোরবেলা ফজরের আজান দিতে প্রথমেই ছুটে যান মসজিদে। নামাজ শেষ করে শুরু হয় তার আর এক ইবাদত, পরিশ্রম। কেউ বললে বিশ্বাস করবেন না, এই বয়সে তিনি মাঠে কাজ করেন, কখনো জমিতে ধান রোপণ, কখনো ঘাস কাটা, কখনো সার ও স্প্রে ছিটানো। ঝড় বৃষ্টি কিংবা রোদ কিছুই তাকে থামাতে পারে না। তিনি বলেন, মসজিদের আজান দেওয়া আমার দায়িত্ব আর মাঠে কাজ করা আমার জীবিকা। আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন কাজ করার জন্য, তাই ধর্মের বিনিময়ে অর্থ নেওয়া ঠিক নয়। এই মসজিদ ঘরে আমি মসজিদ আমি কোনো বিনিময় নিইনি। কে যেন আমি শুনেছি যে বিনিময় নিলে তার কোনো ইবাদত হবে না, হারাম। সেই জন্য আমি বিনিময় নিইনি। তার ছেলে, যিনি মসজিদের ইমাম, ঠিক বাবার মতোই পরিশ্রমী ও নীতিবান। ধর্মের দায়িত্ব পালন করেন, কিন্তু বিনিময়ে কোনো হাদিয়া গ্রহণ করেন না। জীবিকার জন্যও মসজিদের সামনেই খুলেছেন একটি ছোট্ট মুদির দোকান। দিনভর দোকান চালিয়ে যা আয় হয় তা দিয়েই চলে পুরো পরিবারের সংসার। তারা দুইজন বলেন, আমরা কোরআন ও হাদিসে পড়েছি ধর্মের বিনিময়ে অর্থ নেওয়া আল্লাহ নিষেধ করেছেন। তাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এই দায়িত্ব পালন করছি, কোনো পারিশ্রমিকের আশাই নয়। হালাল হারাম এটা শিখবো কার কাছ থেকে? নিশ্চয় আল্লাহর কাছ থেকে। ন্যায় অন্যায় কার কাছ থেকে শিখবো? নিশ্চয় আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলছেন ধর্মের বিনিময় নেওয়া এটা হারাম, এটা আগুন খাওয়ার সাথে তুলনা। এটা এখন একজন যদি খুশি মনে বলে যে আমি আপনাকে দিলাম হাদিয়া, সেও দিতে পারে না, আমও নিতে পারে না। ঠিক আছে, আমও নিতে পারে না, কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন। তা আসলে এটা হারাম। এটা শুধু হারাম না, এটা হচ্ছে আল্লাহ আগুন খাওয়ার সাথে তুলনা করছেন। এই জন্য এটা আমরা আসলে এটা আমরা নিই না, বা এরকম প্রস্তাবনাও কোথার কাছ থেকে আমরা পাই নাই। কেন পাই নাই? কারণ আমরা প্রথমে আমরা বলে দিয়েছি এখানে ইমামতি করব, শর্ত আছে, সেখানে আমরা এখানে কোনো টাকা পয়সা নেব না। গত 11 বছর ধরে একটানা বিনা পারিশ্রমিকে 5 ওয়াক্ত নামাজে আজান ও ইমামতি করে যাচ্ছেন তারা। শুধু নামাজ নয়, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আলোবাতি দেখা, এমনকি মসজিদের জমি সংরক্ষণ পর্যন্ত সব কাজেই তাদের অবদান অনস্বীকার্য। বা প্রতিদিন মাঠে কাজ করে ফিরে এসে আবার নামাজের সময়ে মসজিদে আসেন, ঘামে ভেজা দেহ ধুয়ে আজান দেন, মসজিদ পরিষ্কার করেন, নামাজ পড়েন, আবার বাড়ি ফিরে পরিবারের সঙ্গে বসে আহার করেন। ছেলেও একইভাবে দোকান চালিয়ে সংসার চালান, কিন্তু নামাজের সময়ে দোকান বন্ধ রেখে মসজিদে যান, কারণ তিনি বলেন রিজিকের দায়িত্ব আল্লাহর, কিন্তু নামাজের দায়িত্ব আমার। কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো ব্যবসা শুধু হালালই না, এটাও রাসূল বলেছেন একেবারে প্রকৃত ব্যবসায়ী, একেবারে আপনার যে ব্যবসায়ী সৎ ব্যবসায়ী হচ্ছে শহীদদের সাথে উঠবে। তাই বিশ্বাস করি যে আমি যদি সৎ ব্যবসা করতে পারি, তাহলে রাসূলের ওই হাদিস মোতাবেক অবশ্যই আল্লাহ শহীদের মর্যাদা দেবেন, যদি আমি সৎ ব্যবসায়ী হতে পারি।
তো আসলে আপনি যেটা বলতেছেন যে কষ্ট, আসলে কষ্টটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে তো অনন্তকালের জাহান্নামে আমি যেতে পারবো না, আল্লাহর নিষেধ, আমি সেটা তো করতে পারি না। তো আমি কথা হচ্ছে আসলে আমার কাছে দুনিয়াটা বড় না, আমার কাছে আখিরাতটাই বড়। এমন দৃশ্য আজকের সমাজে খুবই কম দেখা যায়, যেখানে অনেকেই ধর্মকে জীবিকার মাধ্যম বানিয়ে ফেলেছে। সেখানে এই বাবা ছেলে প্রমাণ করেছেন ইসলাম ব্যবসা নয়, এটা জীবনাচরণ। তাদের এই নিঃস্বার্থ সেবার জন্য এলাকার মানুষ আজ তাদেরকে আদর্শ হিসেবে দেখছে। অনেকেই বলেন, যদি প্রতিটি মসজিদ এমন ইমাম মুয়াজ্জিম থাকতেন তাহলে সমাজ অনেক পবিত্র হতো। যে যারা ধর্মীয় সেবা করেন বা ধর্মের জন্য যারা কাজ করেন তারা বিনা পারিশ্রমিকেই করার কথা, এবং নিজের খাই পরের মোষ তাড়ানোর মতোই নাকি ধর্মের কাজটা, যে জনকল্যাণার্থে নিজেকে আত্মনিয়োগ করা। কিন্তু আমরা সমাজে কি দেখি, সবাই পারিশ্রমিকের বিনিময়ে এই ধর্মীয় কাজগুলো করে, কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে এরা যেভাবে করেছে এটা খুব কম হয়। এবং এটা হলে তো আমাদের সমাজ খুব ভালোই হতো, সমাজ সুন্দর হতো, মানুষ সুন্দর হতো, আমরাও ভালো থাকতাম। মানুষ বুঝতো ধর্ম মানে শুধু নামাজ নয়, ধর্ম মানে পরিশ্রম, সততা আর ত্যাগ। মসজিদে আজান দেওয়া থেকে শুরু করে মাঠে কোদাল চালানো পর্যন্ত এই বাবা ছেলের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি ইবাদতের প্রতীক। তারা শুধু নামাজ পড়ান না, তারা মানুষকে শিক্ষা দেন হালাল উপার্জনের মর্যাদা কি। আল্লাহ তো বলছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যে তোমরা তাহাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না। এই জন্য আল্লাহর এই কথা অনুযায়ী আমরা এই মসজিদে এই ইমামের পিছনে আমরা সালাত কায়েম করি। আমরা আমাদের আত্মিকভাবে আমরা খুব প্রশান্তি পাই। বাবা বলেন, আমার ছেলেকে বলেছি কখনো ধর্মকে জীবিকার মাধ্যম বানাবি না। আল্লাহ যদি স্বাস্থ্যবান করে রাখেন তাহলে পরিশ্রম করবি, এটাই আমাদের জন্য ইবাদত। এই বাবা ছেলের সম্পর্ক যেন আল্লাহর ভীতির এক মমতাময় ছায়া। একসাথে মসজিদে আসা, নামাজ পড়ানো, একসাথে ঘরে ফেরা, একসাথে খাওয়া, সবকিছুতেই আছে ভালোবাসা, ত্যাগ আর ইমানের গভীর বন্ধন। আজকের এই লোভ লালসার সমাজে এমন দৃশ্য যেন এক টুকরো আলো। এক পিতা ও পুত্রের এই নীরব বিপ্লব প্রমাণ করে সত্যিকারের ইসলাম শুধু মুখে বলি নয়, এটা কর্মে, আচরণে নৈতিকতার প্রকাশ পায়। আমরা, আমার বাবা এবং আমি, আমার সন্তান সবাই মিলে আমাদের এমন মিলবন্ধন যে আমরা যে কোনো ব্যাপারে আমি আমার বাবার সাথে শেয়ার করতে পারি, আমার বাবার সাথে শেয়ার করতে পারি। মানে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ন্যায়ের জন্য, ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে আমরা আসি, কাজ করে যাচ্ছি। তো আমার আব্বার সাথে আমার ভালো সম্পর্ক, এবং বলবেন মানে কি বলবো, মানে ওই রকম মানে যে ওই যে বাপ সন্তানদের দূরত্ব, সে দূরত্ব তো নাই, বরং হচ্ছে আমাদের মধ্যে খুব ভ্রাতৃত্ব রহমা, আল্লাহ রহম। আমাদের সম্পর্ক এ ভাষায় আমি বলি বোঝাতে পারবো না। আমাদের সম্পর্ক এত সুন্দর, আমার ছেলে যদি কথা বলে আমি কোনো কথার উত্তর দিই না, আর আমি যদি কথা বলি আমার ছেলে কোনো কথার উত্তর দেয় না। আমার ছেলের মধ্যে ভুল টুটি আমি কোনোদিন পাইনি জন্মে থেকে, আমার মনে হয় এখনও পাবো না। আমার রসুলের পাশে রসুলের চাচারা হয়েছে সালা কায়েম করছে, সে তো হয়েছে নেতা, এবার নেতার কথা আমাকে মানতেই হবে। যেখানে সালা কায়েম করে বাড়ি আসবে সেখানে আমার সন্তান, যেখানে আমার সামনে দাঁড়াবে সে আমার নেতা। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং এলাকাবাসী, তারপরে গ্রামবাসী, দেশবাসী সবার কাছে দোয়া চাচ্ছি। আমি এবং আমার বাবাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, এবং আমি এবং আমার বাবা যেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মানবতার কল্যাণে নিজেদের জীবন যেন বিলিয়ে দিতে পারি, নিজেদের জীবনকে যেন উৎসর্গ করতে পারি। কারণ আমি বিশ্বাস করি রাসূল এসেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। রাসূল এবং তার সাহাবীরা অর্ধ দুনিয়া ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে তথা মানবতার কল্যাণে কাজ করে গেছেন। ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেন সেই ন্যায়ের উপরে, সত্যের উপরে থাকতে পারি, এই দোয়া আমি সবার কাছে চাই।